শহরের এক প্রান্তে মেঘলা বিকেলের রঙে ডুবে আছে পুরনো এক বহুতল ভবন। সেই ভবনের পঞ্চম তলায় একা বসে আছে ঐশী। জানালার ওপারে বৃষ্টি ঝরছে, অথচ তার চোখে ভেতর কোনো জল নেই। 4 বছর আগে এই জানালার ধারে দাঁড়িয়েই সে স্বপ্ন দেখেছিল নতুন জীবনের, যেখানে ভালোবাসা, শ্রদ্ধা আর নিরাপত্তা থাকবে। কিন্তু স্বপ্ন ভেঙে যেতে সময় লাগেনি বেশি। ঐশী একসময় বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্রী ছিল। এক ব্যাচেলর পার্টিতে অরণ্য নামে এক ছেলের সাথে পরিচয় হয়। অরণ্যের কথা, হাসি, যত্ন সব কিছুতেই ভরসা পেয়েছিল ঐশী। প্রেমের কয়েক বছরের পর তারা বিয়ে করে, কিন্তু সংসারের প্রথম বছর পেরোতেই সম্পর্কের ভেতরে অদৃশ্য ফাটল দেখা দেয়। অরণ্যের রাগ, সন্দেহ আর অহংকার ধীরে ধীরে ঐশীর আত্মবিশ্বাস ভেঙে দেয়। ডিভোর্সের দিনটি যেন জীবনের এক অদ্ভুত অধ্যায়। একদিনে মুক্তি, অন্যদিকে অপমান, দুটোই একসাথে বুকে এসে ধাক্কা দিয়েছিল। আদালত থেকে বের হওয়ার সময় পেছনে তাকায়নি ঐশী, কিন্তু সামনে অপেক্ষা করছিল সমাজের হাজারো কটু কথা। ডিভোর্সি মেয়ে মানেই স্বাধীনতার নামে অবাধ্য, বাড়িতে রাখলে ছেলেদের জন্য বিপদ, আবার বিয়ে করবে নাকি অন্য কিছু করবে। প্রথম দিকে ঐশী নিজেকে গুটিয়ে ফেলেছিল। অফিসে গেলেও সবার চোখে প্রশ্নবোধক চাহনি টের পেত। বাজারে গেলে মহিলাদের ফিসফিসানি কানে আসত। আত্মীয়দের বাড়ি যাওয়া প্রায় বন্ধ হয়ে গেছে। কিন্তু ধীরে ধীরে সে বুঝতে পারল, সমাজের চোখের ভয় পেলে জীবন থেমে যাবে। ঐশী নিজের পেশাগত জীবনকে নতুনভাবে সাজালো। যে অফিসে সে একসময় জুনিয়র কর্মী ছিল, সেখানেই কয়েক বছরের মধ্যে প্রজেক্ট ম্যানেজার হয়ে উঠল। তার দক্ষতা, পরিশ্রম আর দৃঢ়তায় সহকর্মীরাও শ্রদ্ধা করতে শুরু করল। নতুন বাড়ি ভাড়া নিল, একা থাকার ভয় কাটিয়ে ফেলল। সন্ধ্যায় বই পড়া, গান শোনা কিংবা ছোট বারান্দায় বাগান করা সবই আবার জীবনে ফিরে এলো। এদিকে এক প্রজেক্টরের কাজ করতে গিয়ে পরিচয় হয় রিয়ানের সাথে। রিয়ান ছিল শান্ত, পরিণত আর বুঝদার। প্রথম দিকে ঐশী ভাবত সে আর কোনো পুরুষের সাথে জীবনের গল্প ভাগ করবে না, কিন্তু রিয়ানের আন্তরিকতা আর সম্মান তাকে ধীরে ধীরে ভরসা ফিরিয়ে দেয়। রিয়ান কখনো ঐশীকে তার অতীত দিয়ে বিচার করেনি, বরং বর্তমান আর ভবিষ্যতের জন্য সমানভাবে পাশে থেকেছে। একদিন অফিস থেকে ফেরার পথে ঐশী হঠাৎ থেমে যায়। রাস্তায় দুই মহিলা তাকে দেখে বলছিল, ওই যে ডিভোর্সি মেয়ে, শুনেছি আবার কারোর সাথে মেলামেশা করছে। ঐশী আবার আর কষ্ট পেল না, বরং মনে মনে বলল, হ্যাঁ আমি ডিভোর্সি, কিন্তু খারাপ নই, ছিলামও না। আমি কেবল আমার জীবন বাঁচাতে শিখেছি। সময় বয়ে যায়, ঐশী আর রিয়ান একসাথে নতুন জীবন শুরু করে। তাদের সংসারে না থাকে অবিশ্বাস, না থাকে সন্দেহ, শুধু থাকে সম্মান, অধিকার আর সম্মান। ঐশী প্রমাণ করে যে ডিভোর্স মানেই ব্যর্থতা নয়,
বরং এটি হতে পারে নতুনভাবে বেঁচে ওঠার সুযোগ। বছর 10 পরে ঐশী একদিন তার পুরনো কলেজে বক্তৃতা দিতে যায়। মঞ্চে দাঁড়িয়ে সে বলে, ডিভোর্সি মেয়েরা খারাপ হয় না, খারাপ হয় সেই দৃষ্টিভঙ্গি যা একজন নারীর অতীত দিয়ে তার চরিত্র মাপে। আমরা সবাই মানুষ, আমাদের সুখী হওয়ার অধিকার আছে। বারবার যতবার প্রয়োজন। তালির শব্দে ভরে যায় হলঘর। ঐশীর চোখ ভিজে ওঠে, তবে সেটা দুঃখের জল নয়, এটা এক মুক্ত নারীর গর্ভের অশ্রু। সত্যি ডিভোর্সি মেয়েরা আদৌ আমাদের সমাজে মানানসই না। নিজেকে মানিয়ে নিতে, গুছিয়ে নিতে এখনও অনেকটা পথ আমাদের পাড়ি দিতে হবে। বাস্তবতা আসলে এমনই, কি বলবো। যখন মাঝে মাঝে কিছু গল্প কথা উঠে আসে, মনে হয় যেন এগুলির প্রতিচ্ছবি চোখের সামনেই ভেসে আসছে। সত্যি কথা বলতে, ঐশীরা এমনই হয়। ঐশীদের জীবনটা ঠিক এমন একটা অবস্থায় গিয়ে জায়গা করে নেয়, আর এটাই বাস্তব। আমরা মেয়েরা আর কখনো কোনো দিন যদি আমাদের জীবনে এমন কোনো ঘটনা নেমে আসে, তখন কি আমরা পারবো আমাদের জীবনের সকল গ্লানি পেছনে ফেলে আমরা নিজেকে কলঙ্কমুক্ত করে সুন্দর একটা জীবন তৈরি করতে, সদ্য ফোটা ফুলের মতো? যদি আমাদেরকে সেই ব্যবস্থাপনা সমাজ করে দেয়, তাহলে কিন্তু সত্যি আমরা মেয়েরা অনেকটাই এগিয়ে যাব। এমনকি সমাজ ও সমাজের মানুষের কাছে চিরকৃতজ্ঞ ও ঋণী থাকব। ধন্যবাদ সবাইকে। ভালো লাগলে আয়েশাস ব্লগ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।